জ্যোতিষশাস্ত্রে ১২টি রাশি আছে। এই প্রত্যেক রাশির নিজস্ব বৈশিষ্ট্য এবং গুণাবলী রয়েছে। যেমন মেষ রাশি একটি অগ্নিকারক রাশি, আবার কর্কট রাশি একটি জলতত্ত্বের রাশি। তেমনি মকর একটি পৃথ্বীতত্ত্বের রাশি, আবার কুম্ভ একটি বায়ুতত্ত্বের রাশি। আজকের ভিডিওটিতে আমরা এই ১২টি রাশির গুণ এবং বৈশিষ্ট্য অনুসারে আপনারা কি কি ব্যবসা করতে পারবেন সেই সম্পর্কে এই ভিডিওটিতে আমরা আলোচনা করব, এবং তার সাথে থাকবে কিছু বিশেষ জ্ঞাতব্য বিষয় যা আপনাদের অনেক হেল্প করবে। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা কেনা বেচা সংক্রান্ত কোনো ব্যবসা, এজেন্সি, দালালি, বিল্ডিং মেটেরিয়ালের কোনো ব্যবসা, অস্ত্র ব্যবসা, জমি বাড়ির ব্যবসা, খাদ্যশস্য বা খনিজ দ্রব্যের ব্যবসা, ঔষধের ব্যবসা, রেশম বা পশমের ব্যবসা বা পুস্তক ব্যবসা, তাদের জীবনে খুব ভালো লাভদায়ক হওয়ার সম্ভাবনা দেখা যায়। বৃষ রাশি শুক্রের রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা কাপড়, শৌখিন দ্রব্য, ফ্যান্সি দ্রব্য, যে কোনো রকম প্যাকেজিংয়ের ব্যবসা, খেলনা তৈরি, স্টেশনারি গুডস, স্পোর্টসের জিনিসপত্র, ইলেকট্রনিক্স দ্রব্য, ফুল, ফল, রত্ন, কাগজ, জুতো, পুস্তক, ফিল্ম ওরিয়েন্টেড কোনো ব্যবসা বা শিল্পদ্রব্য এবং ঘিয়ের ব্যবসা যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মিথুন রাশি বুধের রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা কেনাবেচা, সাপ্লাই, ব্রোকারি, এজেন্সি, দালালি, উকিল, ডাক্তার, শাকসবজির কোনো ব্যবসা, লেখক, শিল্পী, অভিনেতা, কবি অথবা যে কোনো বুদ্ধি কাটানোর কাজে যদি আপনারা যুক্ত থাকেন বা ব্যবসার সাথে যদি আপনারা যুক্ত হতে পারেন, তাহলে আপনাদের জীবনে লাভ পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায়। কর্কট রাশি হলো চন্দ্রের রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা দুধ, ঘি, তেল, মাছ, তৈলবীজ, পেট্রোল, ডিজেল, কেরোসিন, বার বা রেস্টুরেন্ট, হোটেল ইত্যাদি ব্যবসার সাথে যদি যুক্ত থাকেন, তাহলে আপনাদের খুব ভালো লাভ হওয়ার সম্ভাবনা দেখা যায়। তার সাথে আপনারা যদি শিল্পী, লেখক, অভিনেতা, কবি বা গায়ক হতে পারেন, তাহলেও আপনাদের উন্নতি পরিলক্ষিত হয়। সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি হলেন রবি। সিংহ রাশির জাতক জাতিকারা শস্য, সবজি জাতীয় ব্যবসা, খাদ্যশস্য, মজুরদারি, ভুসিমালের ব্যবসা, ধাতু দ্রব্যের ব্যবসা, সোনা, ইঞ্জিনিয়ারিং গুডসের ব্যবসা, কন্ট্রাক্টারি, রত্ন ব্যবসা বা মহাজনী ব্যবসা, তার সাথে টাকা লেনদেন যুক্ত রয়েছে এমন কোনো ব্যবসা বা সুদের ব্যবসায় যথেষ্ট লাভবান হওয়ার সম্ভাবনা তাদের জীবনে দেখা যায়। কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি হলেন বুধ। কন্যা রাশির জাতক জাতিকারা সুতি, তুলা, কাপড়, মাখন, ঘি, তেল, সুগন্ধি দ্রব্য, আচার, যে কোনো রকম ফ্যান্সি দ্রব্য, ওকালতি বা মুহুরি, ডাক্তার, সাপ্লাই করার মতো কোনো কাজকর্ম, এজেন্সি, জ্যোতিষী ও অভিনেতা ও ইঞ্জিনিয়ারিং ব্যবসার সাথে যদি আপনারা যুক্ত থাকেন, তাহলে আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায়। তুলা রাশির অধিপতি হলেন শুক্র। তুলা রাশির জাতক জাতিকারা সুতো, তুলা, কাপড় চোপড়ের ব্যবসা, ঘি, তেল, সুগন্ধি দ্রব্য, ফ্যান্সি দ্রব্য, ওকালতি, মোহরি, এজেন্সি, বার, হোটেল, খেলনা, স্পোর্টস গুডস এবং ফুল ফলের ব্যবসায় যদি আপনারা নিজেদেরকে যুক্ত করতে পারেন, তাহলে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায়। বৃশ্চিক রাশির অধিপতি হলেন মঙ্গল। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিল্ডিং মেটেরিয়াল জনিত ব্যবসা, জমি বাড়ি, ব্রোকারি, কন্ট্রাক্টারি, শস্য, ক্রিমিনাল লয়ার, সার্জারি, পুলিশ, মিলিটারি, সাপ্লাই ও অস্ত্র ব্যবসার সাথে যদি আপনারা নিজেদেরকে যুক্ত করতে পারেন, তাহলে সেখানে আপনারা যথেষ্ট উন্নতি নিজেদের জীবনে দেখতে পাবেন। ধনু রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। ধনু রাশির জাতক জাতিকারা যদি খাদ্যদ্রব্য, খাদ্যশস্য, হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টির ব্যবসা, পুস্তকজনিত কোনো ব্যবসা, প্রকাশনা, ভুসিমাল, প্রেস, পত্রিকা, পাট, রেশম, পশম, ফার্নিচার, ট্র্যাভেলিং বা যাত্রা, থিয়েটার, বাড়ি ভাড়া ইত্যাদি ব্যবসার সাথে আপনারা যদি নিজেদেরকে যুক্ত করতে পারেন, তাহলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায়।
মকর রাশির অধিপতি হলেন গ্রহরাজ শনিদেব। মকর রাশির জাতক জাতিকারা হার্ডওয়্যার, স্টিল, লোহা, কাঠ, কয়লা, বাস লরি, ধাতু দ্রব্য, অর্ডার সাপ্লাই, কন্ট্রাক্টারি, ফার্নিচার ও স্টিলের দ্রব্যের ব্যবসার সাথে আপনারা যদি এই ব্যবসাগুলিতে নিজেদেরকে যুক্ত করতে পারেন বা এই ব্যবসাগুলির দিকে আপনারা অগ্রসর হতে পারেন, তাহলে আপনাদের জীবনে অনেক লাভবান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব। কুম্ভ রাশির জাতক জাতিকারা ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, মেশিন দ্বারা প্রোডাকশনজনিত কোনো ব্যবসা, কন্ট্রাক্টরি, যানবাহন, কাঠকয়লা, স্টিল, ফার্নিচার, প্রেস, প্রকাশনা, জ্যোতিষবিদ্যা বা কোনো রকম অকাল্ট সায়েন্স, সাধক ইত্যাদি হওয়ার সম্ভাবনা তাদের জীবনে দেখা যায়। এই সমস্ত ব্যবসার সাথে যুক্ত হলে আপনাদের জীবনে লাভবান হওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায়। মীন রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। মীন রাশির জাতক জাতিকারা পুস্তক, পূজা অর্চনা, গবেষণা, লেখক, শিল্পী, কবি, সাহিত্যিক, অভিনেতা, প্রকাশক, খাদ্যদ্রব্য, মুদিখানা, হোটেল, মিষ্টির দোকান, রেস্টুরেন্ট, রেশম, পশম, জ্যোতিষী বা অকাল্ট সায়েন্স বা গবেষক যদি আপনারা হতে পারেন, তাহলে আপনাদের জীবনে উন্নতি বা লাভবান হওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায়। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।